শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি 2026 সাল সবার খুব সুন্দরভাবে কাটুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। তা আজকের ভিডিওটা আমি শুরু করছি, সকলেই দেখতে থাকো। আর খুবই ব্যস্ত আজকে, জানি না পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, তবে যেটুখানি শেয়ার করব সবাই ভালোবেসে দেখো। আর সবার আজকের দিনটা খুব ভালো কাটুক। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। 2025 সাল তো শেষ হয়ে গেল, 26 সাল পড়ে গেল, আজকে 1 জানুয়ারি। তা আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো সকাল থেকে। আর প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম সংসারে, সেই জন্য ভিডিও করতেই পারিনি আমি। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে পরোটা আর তরকারি, তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো, যেহেতু কাজের চাপ ছিল বলে রান্না করতে পারিনি। আর দুপুরে মাটন হয়েছে আর পালং শাক ভাজা আর গরম ভাত। সিম্পল মেনু, কিন্তু কোনো কিছু আমি ভিডিওটা করতে পারিনি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম যে আজকে 1 জানুয়ারি, আজকে একটু সাজুগুজু করি। তা সেজন্য শাড়ি পরেছিলাম তো স্নান করেই, তা একটু সাজুগুজু করে চলে এসেছি কিন্তু মাঠে। আমাদের বাড়ির পাশেই তো মাঠ, তোমরা জানো। তা মাঠে আসলাম, এসে আসাও হয় না, যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু কাজ করে, আর ওর সাথে ছাড়া আমি মাঠে আসিও না একা একা। তা হাজব্যান্ড, আমি, ছেলে তিনজনেই কিন্তু চলে এসেছি। তা ভাবলাম যে মাঠে খুব সুন্দর হচ্ছে সর্ষে গাছ হয়েছে, তা সর্ষে ফুল একটু দেখে আসি, তাই চলে আসলাম। আর এখানে এসে কয়েকটা কিন্তু ফটোও তুলে নিয়েছি, ভিডিও লাস্টে তোমাদের ফটোগুলো দিয়ে দেবো। তা কেমন লাগছে দেখো, আমাদের এই মাঠটা চারিপাশটা একটু তোমরা দেখে নাও, খুব সুন্দর লাগছে মাঠটা দেখতে। আর এদিকে দেখো আমার ছেলে, এই যে ছেলেও রেডি হয়ে নিয়েছে, আসলো। খাওয়া দাওয়া সেরেই আমরা আসলাম। এখন হচ্ছে চারিদিকে শুধু সর্ষে সর্ষে গাছ, এই মাঠে ওই মাঠে, মানে চারিদিকে। আর মাঠে কিন্তু অনেক দিন পর আসলাম, এই ঠান্ডা পরে কিন্তু আমরা মাঠে আসিই না, অনেক দিন পর মাঠে আসলাম। তা আজকের দিনটা তো মানে চাই আজকের দিনটা ভালোভাবেই কাটাতে, আর ভালোভাবে চলছেও সকাল থেকে এখনও পর্যন্ত। আর আগামীকাল রাত্রে মানে 2025 সাল মানে শেষ হবে, যখন 26 সাল পড়বে, রাত 12টার সময় যে এত বাজি ফেটেছে আমাদের এখানে। মানে আমরা তো জেগেই থাকি প্রত্যেক বছর এই দিনটা, যে বাজি ফাটবে, মানে বিভিন্ন রকমের বাজি, শব্দবাজি, মানে আকাশে যেই বাজিগুলো ফাটানো হয় অনেক উঁচুতে, সেই সব বাজিগুলোও ফেটেছে রাত্রে। তারপরে তো হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম আমি আমার হাজব্যান্ডকে, হাজব্যান্ড আমাকে উইশ করলো। ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ছেলেকে সকালে করলাম। তা খুবই ভালো লাগলো দিনটা। আর আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, পুরো মাটন কষা। সর্ষে ক্ষেত আমাদের দেখা হয়ে গেল। এবার সাইডের যে সমস্ত জায়গাগুলো আছে, মানে পুকুর ধারটা, আর এগুলো দিয়ে একটুখানি মানে হাঁটাহাঁটি করব, তোমাদেরকেও দেখাবো, দেখিয়ে কিন্তু বাড়ি চলে যাব। আর এখন তো জানোই 4টে বেজে গেলেই পুরো যেন মনে হয় যেন সন্ধ্যা হয়ে আসছে। তা 4টে বেজেও গেছে, এবার বাড়ির দিকেও যেতে হবে। তা সেই জন্য আর একটুখানি ঘুরে নিয়ে চলে যাবো, না ঠান্ডাও লাগছে প্রচুর। আর আমাদের এইদিকে তো মানে গ্রামের পরিবেশ, আর গ্রামের পরিবেশে তো মাঠের ধারে প্রচণ্ড হাওয়া হয় আর ঠান্ডাও লাগে, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। তা দেখো খুব সুন্দর জায়গাটা, একদম পরিষ্কার হয়ে গেছে মাঠটার। এগুলোই পুরো ধান টান ছিল, সব কেটে নিয়েছে, খুব সুন্দর লাগছে। আর প্রত্যেক বছর কিন্তু এই জমিগুলোতেও সর্ষে হয়, কিন্তু এবার কিন্তু সর্ষে হয়নি। তা এবার মানে ফাঁকাই রেখেছে, অন্য কিছু লাগাবে হয়তো। তা খুবই ভালো লাগছে। তা চলো পুকুর ধারের দিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। আর অনেক দিন আসা হয়নি পুকুর পাড়ে, জল কতটা কি আছে না আছে সেটাও দেখবো একটু। তা চলো। তা ফাইনালি আমরা মাঠে বিকালবেলা ঘুরতে এসেছি। আমি আছি আর তোমাদের দিদিভাই আছে, দুজনা। আর ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিলাম, বললাম যে তুই চলে যা। ও চলে গেছে, সব ক্রিকেট খেলবে এখন। এখন বাড়ির দিকে যাচ্ছি। কি করব, টাইম পাস করছি, যেহেতু আজকে বাড়িতে রয়েছি, একটু গল্প করছি, ঘুরছি। এইদিকে আর দেখো কি সুন্দর একটা গাছ, দেখো কি গাছ বলো? এটা যে
কাশফুল বলে, এগুলো হচ্ছে কত সুন্দর লাগছে কাশফুল দেখো গাছ। জায়গাটা। এটা দেখো এই যে কাশ গাছ বলে, যেটা কাশ গাছ, এত সুন্দর লাগছে দেখতে। মানে জায়গায় জায়গায় সব রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে কিন্তু ভালো পিকনিক করার জায়গা ভালো হবে, তাই না? হ্যাঁ, মাঠে তো পিকনিক করে, পরশুদিন তো করেছিল। পিকনিক স্পটটা খুব সুন্দর আমাদের এখানে। না, কালকে করেছিল, কালকে কালকে ওই করছিল। মাঠটাই করেছিল। আর এই মাঠেও করেছে। আর আজকে এখানে করছে এই যে ছেলে টিনের ঘরটা, এই যে টিনের ঘরটা তোমাদের দেখিয়ে দিই। টিনের ঘরে সব পিকনিক করছে, মহিলা মানুষ আছে সব। তা এইদিকে দেখো, আসো একটু পুকুরটা দেখে যাই, মানে দেখি